মুর্শিদাবাদের দিকে। সেখানে যখন পৌঁছে গেলেন এডিজি দক্ষিণবঙ্গ, তাকে ঘিরে রীতিমতো বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। অযোগ্য পুলিশকে বিক্ষোভ স্থানীয়দের। এখনো কেন চুপ থাকবেন পুলিশ মন্ত্রী, উঠছে প্রশ্ন। শুনুন একবার। আপনারা দেখতে পাচ্ছেন সেই মুহূর্তের ছবি দেখাচ্ছি, যে মুহূর্তে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার তিনি পৌঁছলেন, কিন্তু স্থানীয় বাসিন্দারা তাকে দেখেই রীতিমতো ক্ষোভ উগড়ে দিচ্ছেন। একের পর এক অভিযোগ তারা করছেন, তারা প্রশ্ন করছেন এতদিন কেন আসেননি? যখন এখানে তাণ্ডব চলেছে, নির্যাতন চলেছে, তখন পুলিশ কোথায় ছিল? এই প্রশ্নটাই করছেন মুর্শিদাবাদের এই এলাকার বাসিন্দারা। এই মুহূর্তে আপনাদেরকে তিন জায়গার ছবি দেখাচ্ছি। একদিকে দেখুন অশান্ত মুর্শিদাবাদ, কিভাবে সেখানে তাণ্ডব চালানো হয়েছে, ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে একের পর এক জিনিসপত্র, এক একটা দোকান, সেই দোকান কার্যত গুড়িয়ে দেওয়া হয়েছে। মানে কোনো কিছুই আর সেখানে নেই, জামা কাপড়ের দোকান হোক বা মিষ্টির দোকান বা শাকসবজির দোকান, সমস্ত কিছু কিন্তু রীতিমতো লন্ডভন্ড করে দেওয়া হয়েছে। আর অপরদিকে দেখুন গতকাল নির্দেশের পরে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা সেখানে পৌঁছে গিয়েছেন, তারা এলাকায় টহল দিচ্ছেন, রুট মার্চ করছেন, সেই ছবি। আর আরো একটি ছবি দেখুন, এডিজি দক্ষিণবঙ্গ অবশেষে যখন তিনি সময় পেয়েছেন এই মুর্শিদাবাদে যাওয়ার, তখন স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়তে হচ্ছে তাকে। তিনটে ছবি মুহূর্তে দেখাচ্ছি। অশান্ত মুর্শিদাবাদ কার্যত ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। একের পর এক দোকান, মিষ্টির দোকান হোক বা জামা কাপড় বা শাকসবজি, কোনো কিছুই কিন্তু বাদ যায়নি মুর্শিদাবাদের। একের পর এক দোকান কার্যত ভেঙে গুড়িয়ে ফেলা হয়েছে। আর এরপরেই যে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, এডিজি দক্ষিণবঙ্গ যখন তিনি সময় পেয়েছেন মুর্শিদাবাদে যাওয়ার, যখন কলকাতা হাইকোর্টের নির্দেশে সেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা টহল দিচ্ছে, সেই ছবি যখন দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক তখনই তিনি সেখানে পৌঁছলেন। আর পৌঁছানোর পরেই কার্যত স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়তে হলো তাদের। স্থানীয় বাসিন্দারা একের পর এক অভিযোগ করছেন তারা, এবং এই যে পুরো বিষয়, অর্থাৎ এই যে অশান্ত পরিস্থিতি, এই যে কার্যত তাণ্ডব চালানো হয়েছে, এই পুরো বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের প্রশাসনিক প্রধান, পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই আঙুল তুলছেন, তার দিকেই দোষারোপ করছেন, তার দিকেই আঙুলটা তুলছেন। আপনারা শুনলেন ঠিক কি বলছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা কিছু হবে না, অন্তত এমনটাই বলছেন। এই মুর্শিদাবাদের যারা আক্রান্ত, যারা দিনের পর দিন এখানে অত্যাচার সহ্য করছেন, যাদেরকে কেন্দ্র করে সেখানে নির্যাতন করা হয়েছে, তাণ্ডব চালানো হয়েছে, তাদের সেই অভিযোগ আপনাদেরকে শোনালাম। তিনটে ছবি দেখুন আপনারা এই মুহূর্তে। তাণ্ডব চালানো হয়েছে, তাণ্ডব। একের পর এক দোকান গুড়িয়ে ফেলা হয়েছে, একের পর এক জায়গা তছনছ করে দেওয়া হয়েছে, একের পর এক দোকান। অপরদিকে গতকালকে নির্দেশ এসেছে, এবং সেই নির্দেশের পরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা মুর্শিদাবাদের একাধিক এলাকায় টহল দিচ্ছেন। আর যখন কলকাতা হাইকোর্টের নির্দেশ, তখন সেখানে এডিজি দক্ষিণবঙ্গ তিনি পৌঁছচ্ছেন। পৌঁছানোর পরে ক্ষোভের মুখে পড়ছেন। দেখুন আমি
আপনারা দেখছেন সেই মুহূর্তের ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি যে মুহূর্তে এডিজি দক্ষিণবঙ্গ পৌঁছে যাচ্ছেন এবং সেখানে কিন্তু রীতিমতো ক্ষোভের মুখে পড়তে হচ্ছে। লাগাতার মুর্শিদাবাদ থেকে একের পর এক ছবি, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি এবং সেখানকার বাসিন্দারা, স্থানীয় বাসিন্দারা তারা কি অভিযোগ করছেন সেই অভিযোগ আপনাদের শোনাচ্ছি। এবং সেখানকার অর্থাৎ মুর্শিদাবাদের এই অঞ্চলের বাসিন্দাদের মুখেই শোনা যাচ্ছে রাষ্ট্রপতি শাসনের দাবি। ক্যাম্প দরকার, বিএসএফ ক্যাম্প দরকার, আর রাষ্ট্রপতি শাসন চাই। ক্যাম্প দরকার একটা, বিএসএফ ক্যাম্প চাই। ক্যাম্প ছাড়া কেউ বাঁচবে না। এখানে যদি বিএসএফ ক্যাম্প না হয়, পুলিশের উপর কোনো ভরসা নাই, আমাদের বিশ্বাস ভরসা নাই পুলিশের উপরে। আমরা শান্তি বজায় থাকুক, ওরা মিছিল মিছিল যাই করবে করুক, আমাদের আপত্তি নেই, শান্তিভাবে করুক, কিন্তু অশান্তি কেন? মেয়েদের সুরক্ষিত কোথায়? হারিয়ে গেছে তো, লুপ্ত হয়ে গেছে শুধুমাত্র মমতা ব্যানার্জির জন্য। যতদিন থাকবে ততদিন আমরা সুরক্ষিত থাকবো না। কি অপরাধ করেছি? আমরা কি হিন্দু হয়ে অপরাধী হয়ে গেছি? আমাদেরকে এইভাবে অত্যাচার করছে। আমি বাংলাদেশে বাস করছি, আমার 11 লাখ টাকা সম্পত্তি, গাড়িটা আমার 11 লাখ টাকা, আমার স্বামীটা অসুস্থ, সে গাড়ি আমার পুড়িয়ে দিল। কি গাড়ি ছিল? আমার পিকআপ গাড়ি ছিল। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা, চোখে মুখে আতঙ্ক নিয়ে তারা বলছেন রাষ্ট্রপতি শাসন চাই, এই দাবিটাই করছেন মুর্শিদাবাদের এই অঞ্চলের বাসিন্দারা। আর এই মুর্শিদাবাদে যখন তাণ্ডব চলছিল তখন কার্যত একের পর এক দোকান গুড়িয়ে ফেলা হচ্ছিল, তখন পুলিশ কোথায় ছিল এই প্রশ্নটাই করছেন তারা। আর আজকে এতদিন বাদে অবশেষে এডিজি দক্ষিণবঙ্গ তিনি সেখানে যাওয়ার সময়টা পেলেন, অবশেষে তিনি সেখানকার স্থানীয় বাসিন্দাদের কাছে যাওয়ার সময় পেয়েছেন। কিন্তু সেখানে তিনি পৌঁছতে স্থানীয় বাসিন্দারা তারা কার্যত ক্ষোভ উগড়ে দিচ্ছেন, একের পর এক ক্ষোভ উগড়ে দিচ্ছেন এডিজি দক্ষিণবঙ্গের সামনে। মোটে 3টে ছবি দেখাচ্ছি আপনাদেরকে। মুর্শিদাবাদ অশান্ত, কোন দোকানপাট কিছুই বাদ যায়নি, সবকিছুই কার্যত ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। আর এডিজি দক্ষিণবঙ্গ তিনি পৌঁছতেই তাকে ঘিরে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। আর গতকালকের পর থেকে আমরা দেখতে পাচ্ছি কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো এলাকায় কেন্দ্রীয় বাহিনীর টহলদারি। আপনারা দেখতে পাচ্ছেন একের পর এক ছবি দেখাচ্ছি মুর্শিদাবাদের, একের পর এক আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। বোঝাই যাচ্ছে মুর্শিদাবাদে সেখানে কার্যত একটা তাণ্ডব চালানো হয়েছে। আর যে সমস্ত এলাকায় তাণ্ডব চালানো হয়েছে অর্থাৎ ধুলিয়ান থেকে শুরু করে শামশেরগঞ্জ, সুতি, একাধিক জায়গায় সেখানে তাণ্ডব চলেছে এবং সেই এলাকার বাসিন্দারা তারা রীতিমতো আতঙ্কিত। এবং মুর্শিদাবাদ থেকে তারা কিন্তু সরাসরি মালদায় চলে এসেছেন, ভিটে মাটি ছেড়ে এক কাপড়ে কার্যত তারা মালদায় এসেছেন শুধুমাত্র একটু নিরাপদ আশ্রয়ের খোঁজে। আর যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে এই বিষয় নিয়ে অর্থাৎ মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে যারা প্রাণ ভয়ে মালদায় আশ্রয় নিয়েছেন ঘরছাড়ারা, সেই ছবি কিন্তু ইতিমধ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং শ্রীরূপা মিত্র চৌধুরী প্রত্যেকেই তারা তাদের সোশ্যাল মিডিয়াতে এই ভিডিও পোস্ট করেছেন। এবং বিরোধী দলনেতা তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন প্রায় 400-র বেশি হিন্দু ঘর ছাড়া এবং ধুলিয়ানে ছেড়ে মালদায় আশ্রয় নিয়েছেন তারা, এমনটাই দাবি করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নদী পেরিয়ে মালদায় আসছেন হিন্দুরা, অর্থাৎ মুর্শিদাবাদ থেকে নদী পেরিয়ে মালদায় আসছেন হিন্দুরা। এর পাশাপাশি তিনি বলছেন পাড়ালালপুর সেখানকার উচ্চ বিদ্যালয়, সেখানে আশ্রয় নিয়েছেন এই ঘর ছাড়া হিন্দুরা। জীবন বাঁচাতে ভিটে মাটি ছেড়ে চলে এসেছেন তারা, এক কাপড়ে কার্যত বেরিয়ে চলে এসেছেন। ভেঙে পড়েছে রাজ্যের আইন শৃঙ্খলা, দাবি করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্য সরকারের লজ্জা হওয়া উচিত, দাবি করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি তার সোশ্যাল মিডিয়াতে এই পোস্টে তিনি করেছেন এবং জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক, যে দাবিটা বারবার করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। এবারে দেখাই সুকান্ত মজুমদার তিনি কি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে। তিনি সোশ্যাল মিডিয়াতে লিখছেন শ্যামা প্রসাদের গড়া হিন্দু হোমল্যান্ড,
তিনি প্রথমেই স্মরণ করিয়ে দিচ্ছেন এবং বলছেন পশ্চিমবঙ্গ হিন্দুদের দুর্বিষহ পরিস্থিতি, অর্থাৎ এ রাজ্যে হিন্দুদের দুর্বিষহ পরিণতি, বেআব্রু তোষণের রাজত্ব চলছে, অন্তত এমনটাই দাবি করছেন সুকান্ত মজুমদার। এবং তিনি বলছেন হিন্দুরাই এখন নিজ ভূমে পরবাসী। এর পাশাপাশি আপনাদেরকে জানাই, তিনি আরো বলছেন দুষ্কৃতীদের উপদ্রবে কার্যত ভিটে মাটি ছাড়া এই হিন্দুরা, দেখুন কিভাবে তারা কাতর আর্জি করছেন, শুনুন একবার। প্রশাসন কি ভূমিকা কোনো কথা বোমাবাজি করছে আমরাকে বলছে কি হিন্দুকে একটা টিকতে দিব না, হিন্দুকে ঝুড়ে ফেলে দিব, ভালো ভালো জিনিসকে সোনা দানা নিয়ে নিচ্ছে, পয়সা নিয়ে নিচ্ছে, তারপর আগুন ধরিয়ে দিয়েছে, ফাটিয়ে দিয়েছে মেয়েরা, আর হিন্দুর প্রত্যেকটা ঘরে আগুন জ্বালিয়ে দিয়েছে, সবটি বাড়ি পুড়িয়ে দিয়েছে, নাবালক ছেলে না খেয়ে আছে, 3বার করে ঘর পুড়াইছে, 3বার করে বম ফুটেছে, 3বার করে ঘর পুড়েছে, আর ছেলে না খেলে কাছে দাঁড়িয়ে আছে, মেয়ে ছেলেকে তারা কিছু বলি না, এত অত্যাচার করছে, ইট চালাচ্ছে, বোম চালাচ্ছে, তাও কিছু বলি না, ক্ষমা চাচ্ছি, হাত জোর করছি, বাবা কাকা বলছি, দাদা বলছি, তাও কিছুতেই মানে না, না হিন্দুকে ছাড়বো না। আপনারা শুনলেন তারা কি বলছেন, কাতর আর্জি করছেন তারা। তারা বলছেন তারা হিন্দু, সে কারণেই নাকি তাদের উপর হামলা করানো হয়েছে, সে কারণেই নাকি তারা আক্রান্ত। কাতর আর্জি করছেন, তারা বলছেন তারা বাঁচতে চান। এবং ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শিরূপা মিত্র চৌধুরী, তিনি কি বার্তা দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় একবার শোনাই। শামশেরগঞ্জের ধুলিয়ানে হিংসা, এর পাশাপাশি তিনি বলছেন আতঙ্কে ধুলিয়ান ছাড়ছেন মহিলারা, চোখে মুখে আতঙ্ক, কাতর আর্জি নিয়ে ধুলিয়ান ছাড়ছেন মহিলারা, নৌকোয় করে ধুলিয়ান ছেড়েছেন তারা, এমনটাই দাবি শিরূপা মিত্র চৌধুরীর। আপনাদেরকে আরো একবার জানাই, বৈষ্ণবনগরের পাড়ালালপুরের গ্রামে, সেখানে আশ্রয় নিয়েছেন মুর্শিদাবাদ থেকে ঘর ছাড়া এই হিন্দুরা। অসুরক্ষিত বাংলা, যেটা বারবার করে বিরোধীরা বলে থাকেন, সেই কথা আরো একবার বলেছেন শিরূপা মিত্র চৌধুরী। এবং তিনি বলছেন শামশেরগঞ্জের ধুলিয়ানে সেখানে হিংসা, সেই হিংসার ঘটনায় আতঙ্কে ধুলিয়ান ছাড়ছেন মহিলারা, চোখে মুখে আতঙ্ক নিয়ে, কাতর আর্জি নিয়ে তারা এই মুহূর্তে কিন্তু ধুলিয়ান ছেড়েছেন, নৌকো করে ধুলিয়ান ছেড়ে তারা মালদার পাড়ালালপুরের একটি গ্রাম, সেই গ্রামে তারা আশ্রয় নিয়েছেন। তারা আর্জি করছেন, তারা বলছেন তারা আর পারছেন না সহ্য করতে। যে ছবিগুলো আপনাদের দেখাচ্ছি, যেখানে মহিলারা কাতর আর্জি করছেন, চোখে জল নিয়ে তারা বলছেন যে তারা একটু ভালো থাকতে চান, তাদের উপর নির্মমভাবে অত্যাচার চালানো হয়েছে। এই ছবি আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের। আর এই ধুলিয়ান, যে ধুলিয়ান থেকে কার্যত পালিয়ে চলে আসছেন মহিলারা, তারা থাকতে পারছে না। তার কারণ কি? সেখানে তাণ্ডব চালানো হয়েছে, একের পর এক দোকান ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। ধুলিয়ানের ছবিটা ঠিক কি সে দেখুন একবার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।